হাই ফ্রেন্ডস, নূপুর বণিক চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। দেখুন আজকের আমাদের নতুন ব্লগ। আমরা ইকো পার্কে গেছি। আমরা ইকো পার্কে 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম। এই যে আমরা সুন্দর ইকো পার্কের গেটে এন্ট্রি নিয়ে নিচ্ছি, আর এন্ট্রেন্সেরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। ইকো পার্কে ঢুকতে হলে আপনাদের সবাইকে 30 টাকা দিয়ে পার হেড টিকিট কাটতে হবে, আর ছোটো বাচ্চাদের জন্য 20 টাকার করে টিকিট। এটা সোমবার বন্ধ থাকে, বাদবাকি প্রত্যেক দিন খোলা থাকছে। আর টাইমিং হচ্ছে সকাল 10:30 থেকে সন্ধ্যাবেলা 7:30 অবধি। এইবার আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই যে এন্ট্রেন্সটা, আমরা আস্তে আস্তে ঢুকে যাব। এই দেখুন আমরা ঢুকে পড়েছি, আর আস্তে আস্তে আমাদের 7 ওয়ান্ডার্সের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম ছিল, তাই ছাতাটা খুলে নিতে হয়েছে আজকে। এই যে 7 ওয়ান্ডার্সে ঢুকে গেছে। 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য আলাদা করে আবার 30 টাকার টিকিট কাটতে হবে। বাদবাকি কোনো জায়গায় কোনো টিকিট নেই। তাছাড়া আপনারা যদি কোনো অ্যাক্টিভিটিস করতে চান, তো তখন আপনাদেরকেই টিকিট কাটতে হবে। 7 ওয়ান্ডার্সের লাইনে পড়েছিল, সেখানে যাওয়ার জন্য আমরা ওয়েট করছি যে কখন যাব। এই যে আমরা ওখানে ঢুকে পড়েছি লাইন দিয়ে। তাজমহল রয়েছে, পিরামিড রয়েছে, তার সাথে সাথে আরও 7টা যে আমাদের বিশ্বের ওয়ান্ডার, সেগুলো এখানে রয়েছে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন জিজাস ব্রাজিলের। সব কটাই আমরা ঘুরে ঘুরে দেখাবো। এই দেখুন কত সুন্দর। আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, দেখিয়ে দিচ্ছি। আজকে প্রচুর ক্রাউড ছিল, যেহেতু জানেনই এমনি উইকেন্ড, তার মধ্যে আবার এখন ক্রিসমাস ইভও চলছে, তার সাথে সাথে আবার নিউ ইয়ারের সময়ও আসছে, তাই প্রচণ্ড ভিড় হচ্ছে। আপনারা আপনাদের বন্ধু, ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথেই আসতে পারেন। খুব মজা হবে, খুব ভালো। বিভিন্ন রকমের গোলাপ গাছ রয়েছে এখানে, আপনারা দেখুন সুন্দর সুন্দর। এটা রোজ গার্ডেনের মধ্যে পড়ছে। দেখুন কত রকমের ফুল, নানান রকমের ফুল সাজানো, খুব সুন্দর লাগছিল দেখতে। অনেকটা বড় জায়গা জুড়ে, টোটাল 4টা গেট রয়েছে ইকো পার্কের। গেট 1, 2, 3, 4। এই দেখুন টয় ট্রেনটা চলে যাচ্ছে। টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, পার হেড 250 রুপিস করে। এসি নন এসি দুটোরই ব্যবস্থা আছে। তার জন্য আপনারা ওখান থেকেই একেবারে বুক করিয়ে নিতে পারেন, আর পুরো জায়গাটা জুড়ে এই ট্রেনটা ঘোরায়। এই দেখুন আবার রোজ গার্ডেনের। অনেকটা বড় জায়গা জুড়ে বিভিন্ন রকমের চেরি রেড, তারপর হালকা গোলাপি, হোয়াইট, ইয়েলো, বিভিন্ন কালারের গোলাপ রয়েছে। খুব সুন্দর লাগছিল। আপনারাও আসবেন আপনাদের ফ্যামিলির সাথে, আর টাইম স্পেন্ড করে যাবেন। এই দেখুন এটা কি আসছে, টয় ট্রেন। দেখেছেন কি সুন্দর? বাও, কত রকমের অ্যাক্টিভিটি আর ব্যবস্থা রয়েছে। এই দেখুন কত সুন্দর। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি। দূর থেকে আবার আইফেল টাওয়ারও দেখা যায়। এখানে বোটিং, রাফটিং, তারপরে
বলের মধ্যে দিয়ে হাঁটার জন্য বোটিং, বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো সেই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করবেন। ওই দূরে দেখতে পাচ্ছেন বলটা, সেটা নতুন উদ্বোধন হয়েছে, সেটাও আপনারা ঘুরে আসতে পারেন। সেটা ইকো পার্কের আন্ডারেই পড়ছে। দেখুন কি সুন্দর, জলটাও কত সুন্দর। দূরে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে আর ওই গ্লোবটাও দেখা যাচ্ছে। আপনারাও আসবেন আর মজা করবেন। এই দেখুন কি সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গিয়ে টয় ট্রেন। টয় ট্রেন বেসড হচ্ছে গিয়ে একটা ক্যাফে, সেখানে খাবার দাবারের ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা আসতে পারেন। এই দেখুন সেভেন ওয়ান্ডার্সের মধ্যে একটা ওয়ান্ডার্স, সেখানে সিন্ধু সভ্যতা, বিভিন্ন রকমের যে প্রাচীন সভ্যতা, সেই জিনিসগুলোকে খুব নিখুঁত এবং সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনারাও আসতে পারেন এবং দেখতে পারেন, খুব সুন্দর। এই দেখুন, এটা হচ্ছে কি প্রাচীন গ্রিস রোমে যেইভাবে ফাইটিং হতো আর বিভিন্ন মানুষেরা, রাজা মহারাজারা দেখতেন, সেটাই ছোট করে তুলে ধরা হয়েছে। দেখুন, এই আমরা সেভেন ওয়ান্ডার্সের মধ্যে একটা জায়গায় সুন্দর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আর দেখছি কত সুন্দর পরিবেশ। আজকে খুবই ভিড় হয়েছিল, তাই ওইভাবেই ম্যানেজ করে ভিডিওগুলো বানানো হয়েছে। আপনারা এইভাবেই আমাদের চ্যানেলের পাশে থাকুন। আর এই শীতের মরশুমে আপনারা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন আমাদেরকে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো করে আপনাদের উইকেন্ডটা এনজয় করবেন আর ভালো থাকবেন সবাই। এই দেখুন আমরা যাচ্ছি। এই দেখুন ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছি। ভিতরে আমরা ঢুকে গেছি। খুব সুন্দর, কেমন জানলার মতন রয়েছে জায়গা, সেখানে আপনারা বিভিন্ন ধরনের ফটো তুলতে পারেন। পুরো ইকো পার্ক জায়গাটাই খুব অ্যাস্থেটিক, খুবই সুন্দর। আপনারা আপনাদের পছন্দ মতো ফটো শ্যুট করতে পারেন, ভিডিও তুলতে পারেন, সব কিছুই অ্যালাউড। বাইরে থেকে খাবার দাবার নিয়ে যাওয়াও অ্যালাউড, পিকনিক করাও অ্যালাউড। খুব ভালো ওদের মানে পরিবেশ, আর তার সাথে বিভিন্ন রকমের স্টাফরাও খুব হেল্পফুল। খাওয়া দাওয়াও খুব ভালো, খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। পাশাপাশি ওদের ব্যবহার সব কিছুই খুব ভালো। এই দেখুন আমরা ওখান থেকে তাজমহলের ভিউটাও পাওয়া যাচ্ছে, কত সুন্দর। একটা জায়গা থেকে কি সুন্দর তাজমহল, পিরামিড সবই দেখা হয়ে যাচ্ছে। দেখুন এই আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে। এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, আর সাথে সাথে এরমভাবেই আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে হবে, তাই জন্যে সব জায়গায় ফটোশ্যুট করছি। আপনারাও প্লিজ আমাদের পাশে থাকবেন, সাহায্য করবেন আমাদের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য। এইভাবেই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকবেন। আমরা আরও এরকম নতুন নতুন ভিডিও আনতে থাকবো। দেখুন আমরা তাজমহলের বাইরে একটু মজা করে নিচ্ছি। ভিতরে ঢুকতে দেয় না, ওই উপরে উঠে চারিদিকটা ঘোরা যায়, এটাই তাজমহলের।
এই দেখুন, এটা হচ্ছে কি ছোট্ট জাপান ফরেস্ট। এখানে হচ্ছে কি আমরা সুন্দর ফুলের চাদরে বেছানো জায়গাটা দিয়ে হেঁটে চলেছি। খুবই সুন্দর এই জায়গাটা, আপনারাও আসবেন, খুবই মজা পাবেন। দেখুন কত সুন্দর। এটা একটা জাপানিজ কোনো টেম্পল, আমি ঠিক নামটা জানি না, বাট এইখানে ছোট্ট করে একটা জাপান ফরেস্টকে তুলে ধরা হয়েছে। এই যে দেখুন একটা কি সুন্দর ফাউন্টেন, আর তার সাথে সাথে জল বেরিয়ে আসছে। খুবই সুন্দর, খুবই মনোরম এবং অ্যাস্থেটিক, ফটো তোলার জন্য খুবই সুন্দর। এখানে গেলে মনটা একদম আপনাদের ভালো হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে জাপানের মুন গেটের পার্ট। এই জায়গাটা ঢুকলে মনে হবে সুন্দর চাঁদের মতো পরিবেষ্টিত একটা জায়গা। এই আমরা হচ্ছে গিয়ে হেঁটে চলেছি মিস্ট গার্ডেনের মধ্য দিয়ে। এইভাবে আজকের দিনটা আমরা খুব মজা করলাম। আশা করি আপনাদের ছুটিও ভালো কাটছে, আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। এই আমরা বেরিয়ে চলেছি জাপানের ওখানে মিস্ট গার্ডেনের বাইরে থেকে। আর সাইডে সুন্দর বোটিং করছে মানুষরা, নিজেদের মতো পিকনিক করছে, মজা করছে। টাটা, ভালো থাকবেন।